প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় আধ্যাত্মক্ষেত্রে ভাবনার প্রাধান্য। আত্মা ও পরমাত্মার সমক্ষ তো ভাবনা প্রধান। জীবনের প্রতিটি কাজের ভালো মন্দ কর্মকর্তার ভাবনার অনুরূপ হয়ে থাকে। জীবন সাধাসিধে হলেও বিচার ভাবনা যদি উচ্চমানের হয় তাহলে জীবনকেও উচ্চমানের ধরা হয়ে থাকে। টাকা পয়সা কিংবা কাজের আড়ম্বরের সঙ্গে পুণ্যফলের বিশেষ সম্পর্ক নেই। যদি প্রশ্ন করা হয় দুনিয়ার ভৌতিক বস্তুসমূহের মতো পুণ্যফলও কি অর্থের বিনিময়ে ক্রয় করা যায়? উত্তরে বলা যায় না, পুণ্যফল অর্থ দিয়ে কেনা যায় না। পুণ্যের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। পুণ্য অর্থ নয়, ভাবনার দ্বারা ক্রয় করা যায়। আধ্যাত্মিক অহংকার নাম কেনা, আড়ম্বর, পূজা প্রতিষ্ঠা ইত্যাদি প্রদর্শনের জন্য ধর্মের নামে কোটি টাকা খরচ করলেও ততটা পুণ্যফল পাওয়া যায় না যতটা শ্রদ্ধা এবং অন্তর দিয়ে সামান্য এক টুকরো রুটি দান করলে পাওয়া যায়। একথা স্মরণ রাখা দরকার যে সোনার সোনালী চমক এবং রূপোর রূপালী চমক আত্মাকে উচ্চমানে পৌঁছে দিতে সহায়ক হয় না। আত্মিক ক্ষেত্রে গরিব এবং বড়লোকের স্থান একই সারিতে। সেখানে সবাই সমান, সকলের কাছে সমান বস্তু এবং সমান সাধন রয়েছে। গরিব বড়লোক সকলেরই ভাবনা আছে এবং সেই ভাবনার ভালো মন্দের উপর পাপ পুণ্য নির্ভর করে। একটি অত্যন্ত ছোট এবং তুচ্ছ কাজও যদি অন্তর থেকে করা যায় তাহলে তার যতটা মহত্ব ততটা মহত্ব কিন্তু দম্ভ নিয়ে বিরাট আড়ম্বর করে কোনো কাজ করলে তার মধ্যে থাকে না। সদ্ভাবনা এবং সাত্ত্বিকতার সাথে আত্মত্যাগ ও কর্তব্য পালন, এটি ধর্মের মূল মানদণ্ড। এরূপ ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করাই হল পুণ্য। প্রণাম।